নমস্কার। ঈশ্বরের সকল সন্তানদের আমাদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের সত্য, তথ্য, পড়া ও প্রার্থনা। বই শ্যামসঙ্গীত থেকে। ক্ষমা করার মানে হলো বন্দীকে মুক্ত করা এবং আবিষ্কার করা যে কখনো কখনো আমরাই সেই একজন বন্দী ছিলাম বা এখনও আছি। প্রভু দয়ালু এবং ক্ষমতাশীল। ঈশ্বর ধৈর্যশীল এবং প্রেমে পূর্ণ। প্রভু সবসময় আমাদের সমালোচনা করেন না। প্রভু সর্বদা আমাদের ওপর ক্রুদ্ধও থাকেন না। আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলাম, কিন্তু প্রাপ্য শাস্তি তিনি আমাদের দেননি। যেমন করে পৃথিবীর ওপরে আকাশ বিশিষ্ট হয়ে আছে, তেমনি ঈশ্বরের অনুগামীদের উপরে ঈশ্বরের প্রেম পরিবক্ত হয়ে আছে। পূর্ব যেমন পশ্চিমের থেকে বিচ্ছিন্ন, তেমন করে ঈশ্বর আমাদের কাছ থেকে আমাদের পাপকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছেন। জয় যিশু, জয় হোক। ধন্যবাদ। পিতা যেমন পুত্রের প্রতি দয়াময়, তেমনি প্রভুও তার অনুগামীদের প্রতি দয়ালু। ঈশ্বর আমাদের সম্পর্কে সব কিছুই জানেন। ঈশ্বর জানেন যে আমরা ধুলো থেকে সৃষ্টি হয়েছি। মহাবিশ্বের সৃজনকর্তা জ্ঞানের ঝর্ণা ঈশ্বরের জয় হোক। হালেলুয়া। ঈশ্বর আমাদের বিরক্তি, হিংসা, অবজ্ঞা, ঘৃণা, শত্রুতা, অতৃপ্তি, অবহেলার চিন্তা থেকে মুক্ত করুন। ঈশ্বর আপনার জ্ঞানে আমাদেরকে বুদ্ধিমানভাবে এবং ভালোভাবে বাঁচতে শেখান, যেন আমরা হোঁচট খাওয়ার বিষয়ে সচেতন হই। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আগাম ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাসে সত্যের নামে বলি, জয় যিশুর জয় হোক। হালেলুয়া। আমেন।